হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা যাচ্ছিলাম হচ্ছে বর্ধমানের কাঞ্চন উৎসব দেখতে। আর আমরা যেদিন মেলা দেখতে যাচ্ছিলাম সেদিনে এসেছিল খেসারি লাল। আমরা মেনলি খেসারি লালকে দেখার জন্যই গিয়েছিলাম, কারণ ওনাকে দেখার জন্য আমরা প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। আর আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, কারণ ওখানে প্রচণ্ড ভিড় হয়, যেহেতু আজকে খেসারি লাল আসবে। প্রচণ্ড ভিড় হওয়ার কারণে গাড়ি পার্কিং করতে অনেক সমস্যা হবে, তাই আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। মানে আমরা একটু বেশি তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। তো এত আগে থেকে গিয়ে ওখানে মানে সন্ধ্যার আগে গিয়ে বসে থাকবো, তাই জন্য আমরা একটু দামোদর নদীতে নেমেছিলাম। সেখানে নেমে আমরা কিছু ফটো টটো তুলছিলাম। দামোদর নদীতে নেমে ঘুরতে ঘুরতে আমাদের পেয়ে গিয়েছিল খিদে, আর অনেকটা টাইমও হয়ে গিয়েছিল। তাই আমরা সেখান থেকে ফুচকা খেয়ে বেরিয়ে গিয়েছিলাম, কারণ আমাদেরকে খেসারি লালকে দেখতে হবে। আর আমাদের প্ল্যান ছিল যে আমরা গাড়ি রেখে সবার সামনে গিয়ে দাঁড়াবো, কিন্তু তারপর আমরা অনেকক্ষণ আগে বেরিয়েছিলাম, সে এনার্জি আমাদের ছিল না। আমরা গিয়ে গাড়িতেই প্রায় 1 ঘন্টা বসেছিলাম, তারপরে আমরা মেলার ভিতর গিয়েছি। আর সেখানে গিয়ে দেখা হয়ে গিয়েছিল আমার খুব একজন স্পেশাল মানুষের সঙ্গে। তো তার সঙ্গে আমি একটু কথা বলে নিলাম। খুবই ভালো, মানে আমি ভিডিওতে যতটা দেখেছি, তোমরা ভিডিওতে যতটা দেখো তার থেকে অনেক ভালো, পুরো ডাউন টু আর্থ। কার সঙ্গে দেখা হয়েছিল তোমরাই দেখে নাও। আর এই দিদিটাকে কে কে চেনো বা কারা কারা ফলো করো, দিদির ভিডিও ভালো লাগে, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমার তো খুব ভালো লাগে। আচ্ছা, বোনের নাম সুলতানা আর আইডির নাম হচ্ছে রসগোল্লার। অরিজিনালি সত্যি রসগোল্লার মতোই দেখতে, ভীষণ মিষ্টি। তোমরা সাবস্ক্রাইব করো, ফলো করো, ভালো ভালো কন্টেন্ট অবশ্যই দেবে। আমার সাথে দেখা এখানে সাডেনলি ভালো লাগছে। তারপর স্টেজে খেসারি লাল উঠে গিয়েছিল। তো আমরা যে এক্সাইটমেন্টটা নিয়ে গিয়েছিলাম, মানে সবাই মিলে একটা আমাদের আলাদা আশা ছিল যে উনি এত সুন্দর গান করে, ওখানে গিয়েও হয়তো সেরকম আমরা এনজয় করব। বাট সেরকম কিছুই হয়নি। আমি তোমাদের বলবো, আমি জানি না, অন্যান্য কনসার্টে আমি কোনো দিন যাইনি, বাট এই কনসার্টে গিয়ে আমার এক্সপিরিয়েন্স সব থেকে জঘন্য। উনি মনে হচ্ছিল ভজন গাইছে আর অ্যাঙ্কারিং করছে, মানে গান কিছুই করেনি। তো আমাদের তো একটুকুও ভালো লাগেনি, খানিকক্ষণ থাকার পরেই আমরা চলে এসেছি। তারপর বাড়ি ফেরার পথে আমরা গিয়েছিলাম একটা ধাবাতে। আমাদের সেখানে গিয়ে প্রচণ্ড মজা হয়েছিল। ওই যে আমি তোমাদের বলেছিলাম না, যখন আমি মানে ভালো মোমেন্টে থাকি তখন আমি ক্যাপচার করতে পারি না। তো সেই সময়টা আমি ক্যাপচার করতে পারিনি, কারণ হচ্ছে আমরা প্রচণ্ড এনজয় করছিলাম সেখানে। তখন রাত অনেক হয়ে গিয়েছিল, কিন্তু তাও আমাদের বাড়ি যেতে ইচ্ছা করছিল না। তো আমরা সেখানে কথাবার্তা নিতে নিতে লাস্টে আমি একটা ক্লিপ নিয়েছি, সব কিছু খাওয়া দাওয়া হওয়ার পর।